আসুন সিপিএম এর কথায়। সিপিএম 25টা বছর আপনাদেরকে লুটে পুটে চুষে হাড্ডি কঙ্কাল সার করে ছেড়ে দিয়েছে। এই লাল পতাকাটাকে একসময় বলতো মায়ের রক্তে রাঙানো। এই লাল পতাকাটাকে আমরা সম্মান করতাম, এটা মায়ের রক্তের লাল সিঁদুর। আর আজকে এই লাল পতাকা শ্রমিকের রক্ত চোষা একটা শিকারে পরিণত হয়েছে। আজকে বুঝতে পারেন নির্বাচনের আগে দিনের আলোর মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার, সেখানের মধ্যে নির্বাচনের আগে সিপিএম হেরে বসে রয়েছে। সিপিএম এবং কংগ্রেস দুইটা দুই মেরুতে অবস্থানকারী দল, একটা বুর্জোয়া দল আর একটা সমাজতান্ত্রিক দল। দুইটার আদর্শ আলাদা এবং ত্রিপুরা রাজ্যে একটা আরেকটার বাগে বসে প্রতিপক্ষ। 88 থেকে 93, 93 থেকে 2023 কত সিপিএম কংগ্রেসের হাতে খুন হয়েছে, আবার কত কংগ্রেস সিপিএম এর হাতে খুন হয়েছে। আজকে এরা মিতালি করছে, শুভরাত্রি করছে, মধুচন্দ্রিকা করছে, একে অপরকে মালা পরাচ্ছে, চা খাওয়াচ্ছে। জিজ্ঞাসা করেন না সিপিএম এর নেতাদেরকে, আপনারা তো কংগ্রেসের হাতে 88 থেকে 93 কংগ্রেসের হাতে অনেক সিপিএম এর বাড়ি জ্বালিয়েছিলে রাজীব গান্ধী হত্যার পরে। আবার সিপিএম এর দীর্ঘ শাসনে অনেক কংগ্রেসীরা বাড়ি ছাড়া হয়েছে, একটা বিপিএল কার্ডও দেয়নি, ঘরও দেয়নি। ইলেকশনের পরে বাজার উঠতে পারতে না তারা কংগ্রেস করে, ইলেকশনের পরে বাজার উঠতে পারতে না, হুলিয়া জারি করে রাখতো, 7টা বাজার আগে ঘরে চলে যেতে হতো, না হলে বাজার উত্তম মধ্যম দামে মারবে আপনার ছেলেকে, কোথাও বিচার পাইতেন না। সিপিএম আমলে এই আমদাত আমলে সিপিএম আমলে সিপিএম খুন হয়েছে। এই আমলে সিপিএম এর নেতা সিপিএম আমলে এক রাতে 7 জনকে ছুরি দিয়ে ঘাই দিয়েছে। নাম বলতে চাই না, আপনারা নিশ্চয়ই ঘটনাগুলি জানেন। আজকে সিপিএম এর নেতারা একটা ল্যাংড়া আর কংগ্রেস হয়ে গেছে খোড়া। এক ল্যাংড়া আর এক খোড়া একসঙ্গে অত করেছে, ল্যাংড়া আর খোড়া, যেটা বাগে বসে কোনোদিন আপনারা একযোগ হইতে পারে না। সিপিএম নেতারা কথাই বলতো 88 থেকে 93 জোটামূলের কালো দিন, ইন্দিরা গান্ধীর কালো হাত ভেঙে দিন, ঘুরিয়ে দিন। আবার কংগ্রেস বলতো খুনি সিপিএম, হারমাত সিপিএম। আজকে মালা পরাচ্ছে, জিগান না মালাটা কি আপনার জন্য, আপনাদের স্বার্থ রক্ষার জন্য? না, মালাটা এমএলএ সাহেবের নিজের চেয়ারটা বাঁচানোর জন্য, মালাটা এমএলএ বলি জিতেন বাবুর চেয়ারটা বাঁচানোর জন্য। আবার কংগ্রেসেরও নিজের কারণ জানে যে এখানের ভিতরে আমার 4 ভোট, আপনার 3 ভোট, চাইলে আজকে যদি কোনো মতো 7 হয় আমি এমএলএ হয়ে যেতে পারবো। শুধুমাত্র তাদের চেয়ারের লোভে, গদির লোভে একটা একজনের ভাগ করে নিছে, আমি বড়, আমার 47টা আর একজনের 13টা, 47 আর 13 ভাগ করে তারা কি সুন্দর ভাগে তারা ভাগ করে নিছে। আপনারা এখানে কাজ করা আলুটা ছুবেন, আপনারা এখানে কলাটা ছুবেন, এখানে তারাও নেতা হইব, তারা মন্ত্রী হইব, এই স্বপ্ন আর হইতো না। ইতিহাস কি বলে, এখানে অনেক কবি মানুষ আছেন। সিপিএম হলো কচ্ছপের মতো, যেখানে উল্টিছে আর পাল্টি মারতে পারে না। পশ্চিমবঙ্গে দেখেন না, এদের বলে থিঙ্ক ট্যাঙ্ক, এদের পলিট ব্যুরো, আরো কিটা পুরো টুরো আছে, সব বুড়া তো কলকাতায়। বিধানসভা রেজাল্ট হলে কি হয়? 0। পশ্চিমবাংলা কংগ্রেস আর সিপিএম জোট করছিল, কি পাইছে? ডাবল 0, ঘোড়ার টিম। এইবারে এখানে ঘোড়ার টিম পাবে। আর এখানে যাকে প্রার্থী করেছেন এই ঋষ্যমুখ কেন্দ্রে সিপিএম দল আজকে কতটা দেওয়ালিয়া, প্রথমেই প্রমাণ হয়ে গেছে, প্রথমেই বলে দিছে আমরা একটা সরকার গড়তে পারবো না। কি করতে হবে? আমরা কংগ্রেস, আপনারা খুব ভালো জানেন কংগ্রেসের এই রাজ্যে আছে কি, কিন্তু তার মধ্যে আবার শয়তান নামী কংগ্রেসটাকে গোটা গিলে ফেললো। পুরা বিলোনিয়া ডিস্ট্রিক্টের মধ্যে 7টা বিধানসভা, একখানেও কংগ্রেসের একটা প্রার্থী দিছে না, সব প্রতিনিধিরা গিলে গেছে কুমিরের মতো। কংগ্রেসীরা বন্ধুরা বলো কংগ্রেসীরা, যে সিপিএমটা তোমার বাড়ি ভেঙেছে, যে সিপিএমটা তোমার বাড়িতে আগুন দিয়েছে, যে সিপিএমটা ইলেকশন করে বাজার উঠতে পারেনি, যে সিপিএমটা তোমার হাত ভেঙেছে, সেই সিপিএম এর অশোক মিত্র জিন্দাবাদ বলতে থাকবে না। ওই সিপিএম কে ভোট দেবেন যে সিপিএম সেখানে একটা বিপিএল কার্ড দেয়নি, যে সিপিএম একটা ঘর দেয়নি, যে সিপিএম ইলেকশন করে বাজার উঠতে দেয়নি, যে সিপিএম প্রত্যেকদিন মিছিল মিটিং এ নিতে বাধ্য করতো, যে সিপিএম প্রত্যেকদিন নারী সমিতি, এসএফআই, ডিওয়াইফাই এর নাম দিয়ে চাঁদাবাজি করতো, সেই সিপিএমটা আবার ভোট দেবেন, সেই সিপিএমটা আবার ফিরিয়ে আনবেন। এখানে যাকে প্রার্থী করবেন চিনেননি আপনারা, জানি না। আমি উনার দীর্ঘায়ু কামনা করি, বয়সের ভারে উনি চলাফেরাও ঠিক মতো করতে পারেন না। সিপিএম দল আজকে একটা বৃদ্ধ দলে পরিণত হয়েছে। সিপিএম দলে আজকে তরুণ যুবকের অভাব, তারা একটা ভালো প্রার্থী, শিক্ষিত প্রার্থী, যুবক বন্ধুকে প্রার্থী করতে পারেনি।
যাকে প্রার্থী করেছে বিরোনিয়া শহরে উনার পাড়ার মানুষও উনাকে চিনে না, বাকিটা আমি আর বললাম না। আর বিজেপি যাকে প্রার্থী করেছে সেটাও জানেন আপনারা, এখানে 3 পার্ট রয়েছে, এক পার্ট বইয়া রয়েছে, আর এক পার্ট মনে বসে দিয়ে চলে, আর এক পার্ট 3 পার্ট সহজে এই বিজেপির প্রার্থী হারু। আমরা এইসব কামরা কামড়ি ল্যাং মারামারিতে নাই। আমি ওই দিনের সময়ও বলেছি আমাদেরকে ভোট দিন। আজকে 2023-এর নির্বাচনে একটা তৃতীয় শক্তির উত্থান ঘটেছে, না কংগ্রেস, না সিপিএম, না বিজেপি, সেটা হলো তিপ্রামথা দল। এখন এখানের মধ্যে আপনাদের একটা মনে বিভ্রান্তি থাকতে পারে যে বিজেপি এবং সিপিএম যেটা কানে শুনছে, আরে তিপ্রামথা তো তিপ্রার পার্টি, তিপ্রামথা যদি আইয়ে গেটারটি প্রদান করব সব 1000 দিব। জিগানছে এডিসির মধ্যে কয়টা বাঙালি খাদাইছে? এডিসির মধ্যে কয়টা বাঙালি খাদাইছে? যারা ব্যবসা করেন এখানে অনেক, এই বাজারে অনেকে আছেন ভাঙাচুরা এডিসি এলাকার থেকে, আমি নিজের চোখে দেখা, এখানে যারা ভাঙাচুরার ব্যবসা করেন আমি এখানের মধ্যে অনেককে লাগার পাইছি আপনার ভাঙাচুরা কালেকশন করে। সে কাকে কোন ট্রাইবেল ছেলেটা ধমক দিয়েছে? কারণ মহারাজকে আমরা কিন্তু তিপ্রামথা দলের মহারাজ আপনারা টিভিতে দেখেছেন, এরা সিপিএম, কংগ্রেস এবং বিজেপি বুঝে গেছে এরা এদের হার নিশ্চিত। মতা কিন্তু একবারও বলেনি কংগ্রেসকে আসো আলোচনা করি আমি তোমাদের সঙ্গে জোট করব, সিপিএম কে বলেনি আসো আমি তোমাদের সঙ্গে জোট করি আলোচনা করব, বিজেপি কে বলেনি আমি তোমাদের সঙ্গে আলোচনা করে জোট করব। এরাই কইতাছে আমরা তিপ্রামথার সাথে জোট করুন, আলোচনা করুন। হিমন্ত বিশ্ব শর্মা বিমানে বলে দিল্লি উড়ে আনে, আমরা যে আমরা সবার কথা শুনুন। তুমি কইছ ওয়েলকাম, তোমার কথা শুনছি, তুমি কইছ তোমার কথা শুনছি। আমরা কারোর কাছে যাই নাই, কারণ আমরা সক্ষম একটা সরকার করতে। আমাদের কারো সিপিএম, কংগ্রেস, বিজেপি কারো দরকার হবে না, এটাই বাস্তব সত্য। আমরা একটাই সরকার বানাবো, কোনো দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ নেই। আমরা বিশ্বমুখ বিধানসভা তিপ্রামথা জিততেই জিতবে আপনাদের আশীর্বাদ নিয়ে, কোনো সন্দেহ নেই। আজকে নির্বাচনের আগে দুটো জিনিস ছবি পরিষ্কার। এক, সিপিএম ইলেকশনের আগে হেরে গেছে, যার ফলে কংগ্রেসের কাছে সাহায্য চাইছে, কংগ্রেসের লোকের জোট বাঁধছে, যেটা ছোট ভাইয়ের বউ আর বাসুরের মতো। আবার বিজেপি এরা ইলেকশনের আগে সেখানের মধ্যে আপনার মাথার লোকের জোট তো উঠতে হয়ে গেছে, কি লাগবো ভাবছে অন্য নেতারা আইডিএফটির মতো টাকা দিয়ে কিনে নিব, এই সেটআপ দেখা দিব। এটা মহারাজ, এটা রাজার নাতি, মনে রাখবেন। বাঘ যদি 7 দিন না খাইয়া থাকে, বাঘের সামনে কাঁচা গাছ একটা দিলেও বাঘ কিন্তু খাইতো না। রাজা যেখানে থাকে রাজা রাজাই হয়, রাজার মনটা ক্ষমতায় থাকলেও রাজা, ক্ষমতার বাইরে থাকলেও রাজা। ও নরেন্দ্র মোদীকে তো কেউ রাজা বলে না, তাইনের কাছে তো অনেক টাকা, দেশের প্রধানমন্ত্রী। অমিত শাহকে তো কেউ রাজা বলে না, মহারাজ ছোট্ট একটা ছেলে, তাকে কেন রাজা বলে? আপনাদের নরেন্দ্র মোদীও মহারাজকে রাজা বলে সম্বোধন করে, অমিত শাহ বলে, কারণ তার রক্তে রাজা, রাজার ন্যায্য বিচার দেব। আপনারা যারা সুশ্রুরি দেন তিপ্রামথা আইলে বাঙালিরা মুসলমানরা থাকতে পারতো না। আপনাদের বলি এখানে অনেক প্রবীণ মানুষ আছেন, এখানে আপনারা কাঁটাতারের সঙ্গে আছেন। এখানে হিন্দু উদ্বাস্তু শরণার্থীরা 70,000 বাঙালিকে এই রাজার পরিবার আশ্রয় দিয়েছিল। আজকে আগরতলা শহরে অভয়নগর কেন নাম হয়েছে? এই রাজার পরিবার বাংলাদেশ থেকে পাকিস্তানিরা যখন আক্রমণ করেছিল সেই দিন সেই হিন্দু উদ্বাস্তু মুসলিম বাঙালিদেরকে এই রাজার পরিবার আগরতলা আশ্রয় দিয়ে, খাইয়ে পরিয়ে, নিরাপত্তা দিয়ে সেই দিন বাঙালিদেরকে রেখেছিল। বলেছে এখানে তোমরা থাকো, এখানে তোমাদেরকে আমরা অভয় দিচ্ছি, সেই কারণে নাম হয়ে গেছে অভয়নগর। আজকেও অনেকে জানে না যে ওই নামটা অভয়নগর হয়েছে কেন। এই রাজার পরিবারই এই বাঙালিদের যে এখানের মধ্যে বিজেপিরা বাঙালির শত্রু, এই আপনার তিপ্রামথা বাঙালির শত্রু। আপনারা দেখেছেন যেই দিন নির্বাচনটা ঘোষণা হয়েছে সেই দিন যাত্রা করে প্রঞ্জিত নমসূত্র নামে একটা বাঙালিকেই প্রথম খুন করেছে এই বিজেপি। মুখে বলছে বাঙালি তিপ্রামথা শত্রু, অথচ বাঙালিকে খুন করছে এই বিজেপি দল। আমার স্নেহের ভাতিজা আপনার ডব্লিউটিএফ সেক্রেটারি, আমাদের এখানে ওয়াইটিএফ এর সেক্রেটারি আমার ধনঞ্জয় ত্রিপুরা আছেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো যে তিপ্রামথাকে ভোট করেন, সিপিএম কে ভোট দিয়া কোনো লাভ হতো না। সিপিএম না কেন্দ্রে ক্ষমতা আইতে পারবো এই জীবনে, না রাজ্যে ক্ষমতা আইতে পারবো। দৃশ্যমুখ সিপিএম জিততো না, সিপিএম এর ভোট দিয়া পথে লাভ কি? বিজেপির ভোট দেওয়া মানে নিজের পায়ে নিজের কুড়াল মারা। আর মুসলিম যারা আছে তাদের জন্য বিজেপি কত বড় বিপদ এটা আপনারা খুব ভালোভাবে জানেন। এইবার আসেন আমাদেরকে কেন ভোট দিবেন? সিপিএম কে দিবেন না এই কারণে
বিজেপিকে দিতে এই কারণ না, তোমার বাবা কি লিখা তুমি আমাদেরকে এই কারণে দেবেন। আমরা প্রথমে চাই, আমার সুবিন বলেছিল একটু আগে, যদি আমাদের সরকার হয় এই বাজারে সিপিএমও থাকবে, বিজেপিও থাকবে, কংগ্রেসও থাকবে, তীব্রমতাও থাকবে, সবাই মিলেমিশে থাকবে, সবাই সবার বক্তব্য রাখবে, যে যাকে খুশি সেখানে ভোট দেবে, আমাদের কোনো আপত্তি থাকবে না। যদি মথাকে ভোট করেন, আপনাদের যারা আশা, ভিলেজ, বন্ধন, ছোট ছোট মাইক্রো ফাইন্যান্স কোম্পানি থেকে আপনারা লোন নিয়েছেন, আমরা তাদের মতো 15 লাখ টাকার মিথ্যা গল্প কইতাম না। আমরা আপনাদের যারা যারা আশা করেন 16 তারিখের পর, 2 তারিখের পর থেকে তীব্রমতার নেতৃত্বে সরকার হইব, আর যাদের যাদের ভিলেজ, আশা, বন্ধন, যাদের যাদের আছে, যার যত কিস্তি আছে, সরাসরি অর্ধেক কিস্তি আপনারা মাপ পাইবেন। কারণ আমরা দেখছি আপনারা এখানে এই বাজারে মানুষ গাছ কাটেন, শুটকি বিক্রি করেন, মাছ বিক্রি করেন, অনেক কষ্টে চলেন, কিন্তু সপ্তাহের প্রতি বাজার বারে ব্যাগটা ভর্তি করে সেখানের মধ্যে যেতে পারেন না। কারণ ওই ভিলেজের টাকা সাপ্তাহিক বারে কারো শুক্রবার, কারো বৃহস্পতিবার দিতে হয়। ছেলে যদি বইয়ের কথা বলে, বাবা রাগ, পরের বাজারে কমুক, বাবা কাঁঠাল মাছ খেতে ইচ্ছা হয়, বাবা ভাবতাম না কালকে কিস্তির টাকা আছে, নাহলে কিস্তিওয়ালা বাড়ি বালতি পর্যন্ত নিয়ে দেবো। আমরা আপনাদেরকে রক্ষা করবো, অর্ধেক টাকা মুকুব করে দেবো, আমরা আপনাদেরকে বাঁচাবো। আমরা যেটা পারবো এটা, আমরা পুরাটা পাপড়া মারতাম না। আমরা হিসাব করে দেখছি কত লক্ষ মানুষের ঋণ আছে, আমরা কত টাকা পর্যন্ত করতে পারবো। আমরা কি করব, যাদের 1 লক্ষ টাকা পর্যন্ত লোন আছে, সুমরের লোন, ক্ষুদ্র ব্যবসায়ী লোন, মাছের লোন, যাদের যাদের লোন আছে 1 লক্ষ টাকা পর্যন্ত লোন আমরা মুকুব করব। আমরা কি করব, আমরা বিডিওকে ঘাড় ধরে বাড়ি বাড়ি পাঠাবো। বিডিও অফিসে এসি রুমে বসে নেতা লিস্ট দেবে, আর সেখানে ঘর স্যাংশন হবে, পায়খানা স্যাংশন হবে, নো। বিডিও নিজে বাড়িতে যাবে, এলাকায় এলাকায় বিডিও এসি রুমে বসে, বিডিওকে সেখানে চাকরি করতে যাবো না, বিডিও ঘরে গিয়ে নিজের চোখে দেখবে। আমরা বিশ্বাস করি গরিবের কোনো জাত হয় না, গরিবের কোনো রং হয় না, গরিবের পরিচয় একটাই, সে গরিব। আমরা বিশ্বাস করি বেকারের কোনো রং হয় না, বেকারের কোনো জাত হয় না, বেকারের পরিচয় একটাই, সেই বেকার। আমরা বলতে চাই আজকের এই বাজার থেকে, আমার প্রিয় ভাই, আমার প্রিয় চাচা, আমার প্রিয় কাকা, আমার প্রিয় নানা, অনেকটা বছর সিপিএম এবং বিজেপি তোমাদেরকে ঠকিয়েছে। এই আমজাদ করে একটা ভোট তাদেরকে দিও না, ভুল করো না। আমরা ক্ষমতায় আসলে এই আমজাদনগর যদি আমাদেরকে ভোটে লিড দেয়, আমরা সবার প্রথমে নমস্কার করে এই আমজাদনগরের সমস্ত মসজিদগুলোকে 2 হাত করে আমরা অর্থ দেবো, এবং এই আমজাদনগরের প্রত্যেকটা গরিব মানুষকে, সে যাকে যে আমাকে ভোট দেয়নি তাকেও, যে আমাকে ভোট দিয়েছে তাকেও ঘর, ল্যাট্রিন, জল, বিপিএল কার্ড, অন্তর্দয়, অন্নপূর্ণা আমরা 2 হাত করে দেবো। কারণ আমরা রাজার পার্টি, রাজার দল, রাজার হৃদয়, রাজার মতো। রাজার হৃদয়, রাজার হৃদয় ওই হাবিলদারের আর চৌকিদারের মতো না। চৌকিদার ওরা তো বলে আমরা চৌকিদার, বলছে না আবার আপনাদের কথা বলি আমরা চৌকিদার, আমরা বেশি ঠিকই আছে, তোমরা চৌকিদার আর আমরা রাজা, ঠিক আছে? তোমরা চৌকিদার চৌকিদারের মতোই বিচার করবা, আর আমরা রাজা রাজার মতোই বিচার করুন। আমাদের চিন্তাধারা রাজা রাজার মতোই হবে। তাই আমি আপনাদেরকে বলবো, এই যে অর্থনীতি একটা করার গ্রাস, প্রতিটা সাপ্তাহিক প্রতিবারে আপনারা সেখানে বাজারটা, ব্যাগটা করে বাজারটা নিতে পারেন না, আপনারা সেখানে বাচ্চাদের জন্য স্কুলের ব্যাগটা নিতে পারেন না, সেখানে ভালো একটা শাড়ি কিনতে পারেন না, আপনারা বড় মাছটা কিনতে পারেন না, কারণ সাপ্তাহিক কিস্তিটা দিতে হবে। এই অভিশাপ থেকে আমরা মুক্ত করে দেব, আমাদেরকে কোনো টাকা পয়সা দিতে হবে না। শুধুমাত্র 16 ফেব্রুয়ারি সবাই ভোট দেন, আনারস চিহ্নে ভোট দেন। আর সিপিএম এর যারা বন্ধু এখনো আছেন, বলবো বন্ধু, বাদল বাবু সম্মানিত ব্যক্তি ছিলেন, দশরথ বাবুর উপরে উনি যতটা খারাপ হলো কিছুটা চেষ্টা করেছিলেন, এখন বাকি যা আছে নেতা সব সোসামা, সব কটা সোসামা, সব কটার ইতিহাস দেখালেন। এখানে ভিতরে এক একজন যারা দাঁড়াইছে তাদের ইতিহাস আপনারা দেখেন। আপনারা যদি এই সিপিএম এর প্রার্থীকে এখানে ভোট করে এমএলএ বানান, কোন কাজে আইব আপনার? বিরোনিয়া শহরের সিপিএম এর বন্ধুদেরকে জিজ্ঞাসা করে দেখেন, উনার বাড়িতে গেলে হরিবলে গিয়েও ভিক্ষা দেয় না, উনাকে ভোট দিয়া এমএলএ বানায়া আপনি ভিক্ষাও মিলত না, উনাকে ভোট দিয়া কি লাভ? আমরা আসুন, আমরা বলছি আমরা 2 হাত করে আমজাদ নগর যদি আমাদেরকে এমএলএ বানায়,
আমরা দুই হাত করে ফেলে দেবো আপনাদেরকে, আমরা দুই হাত করে সাহায্য করবো আপনাদেরকে, আমরা বুক দিয়ে আপনাদেরকে গ্রহণ করবো, পিঠ দিয়ে নয়। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি নির্বাচনের আগে আরেকবার আসার সুযোগ পাই কিনা পাই। এই আমজাদনগরের মানুষ, আমার চাচা চাচি নানা নানি সবাই আনারস চিনে বলতে পারেন, ঘরে ঘরে আপনারা বলে দেবেন। ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভালো করে অরূপ দেব নামটা দেখিয়ে দেবেন। ভোট কেন্দ্রে যাওয়ার আগে ভালো করে আনারস চিহ্নটা দেখে তারপর ভোটটা দেওয়ার জন্য বলবেন। দেখবেন সিপিএম এর নেতারা ওই 25 বছরের কাচ্চা খায়নি। সিপিএম করছ, সিপিএম একবার উঠেছে আর ফল দিতে পারতো না, ভোটটা নষ্ট করে লাভ নাই। যারা প্রার্থী দিছে, প্রার্থী দিয়ে এখানে অর্ধেক ময়দান আন্দোলন ছাড়া দিছে। বিজেপি যারা প্রার্থী দিছে গোষ্ঠী বন্ধনের জর্জরিত, খুব ভালো জানেন আপনারা। বিজেপিরও দম করে গেছে, একমাত্র তীব্রমতা দল হলো কালো ঘোড়া, একমাত্র তীব্রমতা দল এখানে জিততে পারে, একমাত্র তীব্রমতা দল বিশ্বাস করে তীব্রমতা দল একাই সরকার করবে। তাই তীব্রমতা দল কারোর সঙ্গে করতে চায়নি, কারোর সঙ্গে করতে যাবেও না। এবং সর্বশেষ বক্তব্য দেখলেন গত 48 ঘন্টা আগে মাননীয় জিতেন বাবুর মতো লোক কত বড় মিশা কথা বললেন। বলছে তীব্রমতার সঙ্গে আলোচনা হয়ে গেছে, মহাজোট হয়ে গেছে, তারা তাদের প্রার্থী তুলে নিব। এখন দেখছে কর্মীরা অক্সিজেন পায় না, জিজ্ঞাসা করেন না জিতেন বাবু সিপিএম এর নেতাদেরকে, তোমরা নেতারা বলছে মহাজোট হয়ে গেছে। ওই এখন তো দেখি তীব্রমতা 42 জনে ভাবতে দিছে, 42টা আছে। মিশা কথা কখনের কি দরকার আছে? আমরা তো মিশা কথা কই না। আমরা প্রথম দিনে বলছি আমরা কারোর লগে জোটে যাইতাম না, আজকেও কইতাছি আমরা জোটে কারোর সঙ্গে জোটে নাই। কারণ আমরা যেইভাবে পাহাড়ি, বাঙালি, মুসলমান, খ্রিস্টান সবাই সাহায্য করছে, আমরা বিশ্বাস করি 42-এর মধ্যে ন্যূনতম 36টা আসন আমরা পাবো। 40ও পাইতে পারি, অর্থবাণী কিছু না। আপনারা আমরা আশীর্বাদ করবেন এই বিশ্বমুখটা জিতে যেন আপনাদের এমএলএ আপনাদের এই মসজিদে 2 হাত ভরে দিতে পারে, আপনাদের এখানে বয়স্ক মানুষকে 2 হাত ভরে সাহায্য করতে পারে। আবার নির্বাচন আগে সময় পাই না পাই, সবাইকে সালাম আলাইকুম, সেখানে সবাইকে নমস্কার খুলুনকা জানিয়ে একটাবার অনুরোধ করব, আমাদেরকে সুযোগ দিন। সিপিএম কেও দেখেছেন, বিজেপি কেও দেখেছেন, আমাদেরকে সুযোগ দিন। আমরা তরুণ তুর্কি নেতা, আমরা শিক্ষিত ছেলে, আমরা আমাদের কথা, আমাদের রাজা, আমাদের নেতাও সেখানে মধ্যে আপনার কথা এই বিপরীত করে না। আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছি আমরা সেটা করব। তাই আগামী 16ই ফেব্রুয়ারি ঘরে ঘরে মা বোনরা অনেকে পড়ালেখা কম জানে, তাদেরকেও বলে দেবেন আনারস চিনে। সিপিএম এর বন্ধুরা যাবে আপনাদের বাড়িতে, বিজেপির বন্ধুরা যাবে, গেলে পরে বলবেন হ হ আরেক দেবো, তোমরা ডাবল ইঞ্জিনে সরকার ডাবল পরিষেবা দিছ, তোমরা না দিয়ে জামুড়া কই, তোমরা 40 টাকার সরিষা এই মুসুরির ডাল 80 টাকা করে দিছ, তোমরা 80 টাকা সরিষার তেল 180 টাকা করছো, 400 টাকার গ্যাস 1300 টাকা করছো, ডাবল 3 ডাবল পরিষেবা দিছ, ডাবল মন্ডল প্রেসিডেন্ট দিছ। হ্যাঁ, তোমরা কত সুন্দর ডাবল পরিষেবা, তোমরা না মিলে আর কারে দিন। সিপিএম এর কথা বাদল বাবু আসছিল 25 বছর গ্রামেও তোমরা এখান থেকে 2 ভোট দিছি, সবখানে তোমরা 25 বছর দিকে তো 25 বছর সময় হয়েছে না। বাংলা একটা কথা আছে, যার হয় না 9 বছরে তার হইতো না 90 বছরে। আমরা বলতেছি একটা ভোটও যেন সিপিএম বিজেপি না পায়। আপনারা পুরো গ্রাম চুক্তি সেখানে মধ্যে হিসাব করুন। আমরা বিজেপি সিপিএম কারো প্রতি অবিচার করব না। আজকে সকাল 10টায়ও যারা বিজেপি আসছিলেন তাদেরকেও বলছি, আসো আসো, আমরা তোমাদেরকে বুক দিয়ে গ্রহণ করবো, পিঠ দিয়ে নয়। আসো সিপিএম এর বন্ধুরা, আমরা জাতপাত বিচার করবো না। সিপিএম এর বন্ধুরা আসো, আমাদের সঙ্গে আসো, এই লড়াইকে শক্তিশালী করো। বিশ্বমুখে জয়ের মার্জিন ডাবল থেকে রিডাবলে নিয়ে যাও। আমজাদনগরকে আমরা 2 হাত করে সাহায্য করবো। এই কথা বলে সবাইকে নমস্কার, সংগ্রামী অভিনন্দন, খোদা হাফেজ বলে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ।